ওয়েলকাম টু ভোক্যাবুলারি সিরিজ লেকচার 1। লেফট সাইডে আপনারা যে কয়টা ওয়ার্ড দেখছেন আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। ভোক্যাবুলারি মনে রাখার বেশ কয়েকটা ওয়ে প্রচলিত আছে, যেমন নেমোনিকের মাধ্যমে মনে রাখা, ওয়ার্ড রুটের মাধ্যমে, অথবা সেন্টেন্স মেকিংয়ের মাধ্যমে বারবার প্র্যাকটিস করা। তো সবগুলো ওয়ার্ডের যদি আমরা নেমোনিকের মাধ্যমে মনে রাখতে চাই, তাহলে আমাদের একই সাথে ওয়ার্ডটাও মনে রাখতে হচ্ছে, আবার নেমোনিকও মনে রাখতে হচ্ছে, যেটা ফ্রুটফুল না। কিছু কিছু ক্ষেত্রে আমরা অবশ্যই মনে রাখবো নেমোনিকের মাধ্যমে, সেটাও আমি দেখাবো। তবে কিছু ওয়ার্ডের ক্ষেত্রে বা একটা গোত্রের ক্ষেত্রে, মানে একটা ক্লাস্টারের ক্ষেত্রে আমরা ওয়ার্ড রুট থেকে মনে রাখা ট্রাই করব, সেটাও দেখাবো। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ভোকাবুলারিটা ইউজ করা। এজন্য আমাদের বেশি বেশি সেন্টেন্স মেকিং দেখতে হবে। তো এই ভিডিওতে আমরা সেটাও দেখব। আমাদের ফার্স্ট ওয়ার্ডটা হলো ব্রেভিটি। ব্রেভিটি একটা নাউন, এটার ওয়ার্ড রুট হলো ব্রেভ। ব্রেভ শব্দটা এসেছে কিন্তু অ্যাব্রিভিয়েশন, এর সাথে একটা মিল পাওয়া যাচ্ছে না। অ্যাব্রিভিয়েশন মানে কি? যেমন এইস্যাপ, অ্যাজ সুন অ্যাজ পসিবল, এটার অ্যাব্রিভিয়েশন হলো এইস্যাপ। ব্রেভিটি জিনিসটাও বোঝায় সংক্ষিপ্ত একটা রূপ। তাহলে ব্রেভিটির মিনিং কি? ব্রিফনেস, শর্টনেস অর কনসাইজনেস ইন স্পিচ অর রাইটিং। এখন এটার যদি আমরা অ্যাপ্লিকেশন দেখি, সামটাইমস ইট সিমস অ্যাজ দো দ্য শোজ বিগেস্ট ড্রব্যাক ইজ ইটস ব্রেভিটি। কোনো একটা শো তার বিগেস্ট ড্রব্যাকটাই হলো এটা খুবই শর্ট ছিল বা ব্রিফ ছিল। ওয়েন টাইম ইজ স্কেয়ার্স, ব্রেভিটি ইজ এ ভার্চু। টাইম ইজ স্কেয়ার্স বা রেয়ার, তখন ব্রেভিটি একটা ভার্চু। টু মেইনটেইন ব্রেভিটি, চুজ ইউর ওয়ার্ডস ওয়াইজলি। মুভিং অন টু নেক্সট স্লাইড। সেকেন্ড ওয়ার্ডটা হলো সামারি। এটা খুবই পরিচিত একটা শব্দ, এটাও একটা নাউন। এটার মিনিং হলো আ স্টেটমেন্ট দ্যাট ইজ শর্ট অ্যান্ড ক্লিয়ার। সামারি তাহলে কিন্তু একটা স্টেটমেন্ট, কিন্তু ব্রেভিটি কিন্তু একটা গুণ, মানে একটা লেখার বা একটা কথার গুণ। আর সামারিটা হলো একটা স্টেটমেন্ট যেটা হলো শর্ট। এটার অ্যাপ্লিকেশন যদি দেখি, রাইট এ সামারি অফ দ্য প্যাসেজ, এটা খুবই কমন। দ্য প্রেসিডেন্ট উইল অনলি বি রিলিজিং অ্যান এক্সিকিউটিভ সামারি অফ দ্য রিপোর্ট ফর সিকিউরিটিজ রিজনস। দেন অ্যাজ দ্য সামারি নিয়ার্ড ইটস কনক্লুশন, হি বাউড হিজ হেড অ্যান্ড ক্লোজড হিজ আইস। নেক্সট ওয়ার্ড হলো কনসাইজ। কনসাইজ একটা অ্যাডজেক্টিভ, এটার মিনিং হলো শর্ট অ্যান্ড ক্লিয়ার বা ব্রিফ। এর যদি আমরা অ্যাপ্লিকেশন দেখি, আ কনসাইজ এক্সপ্লেনেশন ইজ প্রিফারেবল টু আ লেন্থি ওয়ান। প্রিফারেবল টু, আমরা যখন কম্পেয়ার করি তখন কিন্তু প্রিফার টু ইউজ করি। দেন ইচ পেজ অফ আর বুক প্রোভাইডস ওয়ান কনসাইজ স্ট্র্যাটেজি টু পুলিশ ইউর ইনফরমেশন। যখন পুলিশটা নাউন, তখন সেটার মিনিং হয় মেম্বার অফ ল এনফোর্সমেন্ট অর্গানাইজেশন। কিন্তু যখন পুলিশ ভার্ব হিসেবে ক্রিয়া করে, তার মিনিং দুই টাইপের হতে পারে। হয় পুলিশ মানে টু এনফোর্স লস, অথবা টু কিপ আ ওয়াচফুল আই, সজাগ দৃষ্টি দেওয়া। তো এখানে টু পুলিশ ইউর ইনফরমেশন মানে তোমার তথ্যের প্রতি সজাগ দৃষ্টি দেওয়ার কথা বোঝাচ্ছে। ইফ আ ইয়াং স্পার্টান couldn't give a concise and spirited answer to a question like who is an excellent citizen and why, he'd face corporal punishment. আপনারা 300 মুভি দেখে থাকলে কিন্তু স্পার্টান শব্দটার সাথে পরিচিত হবেন। প্রাচীন গ্রিসের ল্যাকোনিয়া নামে একটা জায়গার একটা অংশ ছিল স্পার্টা নামে। এই স্পার্টাই অংশে যারা থাকতেন তাদেরকে স্পার্টান বলা হতো। এই স্পার্টানরা যদি কনসাইজ অ্যান্ড স্পিরিটেড অ্যান্সার না দিতে পারতেন, তাহলে তাদেরকে পানিশমেন্টের শিকার হইতে হতো। নেক্সট ওয়ার্ডটা আমাদের ল্যাকনিক। এটা কিন্তু ওই ল্যাকোনিয়া থেকে আসছে, মানে অ্যানসিয়েন্ট গ্রিসের যে ল্যাকোনিয়ার জায়গার কথা একটু আগে বললাম, সেই ল্যাকোনিয়া থেকে আসছে ল্যাকনিক। এটাও একটা অ্যাডজেক্টিভ, এর মিনিং হলো ব্রিফ, কনসাইজ বা এক্সপ্রেসিং ইন ফিউ ওয়ার্ডস। দ্য ডিটেকটিভ মেড আ শর্ট laconic phone call to Salander. This is almost like a poem. It's so laconic and compressed, she said. মানে সে বলল যে এটা একটা কবিতার মতো, এটা খুবই সংক্ষিপ্ত এবং কম্প্রেসড। বিকজ দ্য সিনেটরস laconic reply lacked clarity, it raised more questions than it answered. সিনেটর মানে একজন পলিটিশিয়ান বা রাজনৈতিক ব্যক্তি, তার সংক্ষিপ্ত বক্তব্যে স্পষ্টতার অভাব ছিল, এই জন্য এটা আরও প্রশ্নের উৎপত্তি ঘটাইল। নেক্সট ওয়ার্ডটা আমাদের পিথি। এটাও এক অ্যাডজেক্টিভ। পিথি মিনস কনসাইজ অ্যান্ড ফুল অফ মিনিং। এর অ্যাপ্লিকেশন হলো I was being a little bit pithy on the stage. In a pithy closing statement, Mr. Johnson
had a few words of advice for his successor. Successor মানে বংশধর বা পরবর্তী প্রজন্মকে বোঝায়. Andrew Cuomo again had the pithiest answer to that burning question. নেক্সট ওয়ার্ডটা হলো আমাদের কুইয়েসেন্ট বা কোয়াইসেন্ট. কুইয়েসেন্ট হলো আমেরিকান প্রোনাউন্সিয়েশন আর কোয়াইসেন্ট হলো ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন যেটা ইউজ করেন. এটাও একটা অ্যাডজেক্টিভ. এর মিনিং হলো কোয়াইট, স্টিল অর ইনঅ্যাক্টিভ. তাহলে কুইয়েসেন্ট বা কোয়াইসেন্ট প্রথম অংশটা দেখলে কিন্তু আমরা দেখি যে এটা কোয়াইট বোঝাচ্ছে বা শান্ত এরকম কিছু বোঝাচ্ছে. ইট ওয়াজ দ্য অনলি ওয়ে টু কিপ দেম কুইয়েসেন্ট. Inflation remained quiescent, but that was little comfort to the millions who waited years to find work. They may prove less quiescent than their predecessors. Predecessor মানে অগ্রজ বা পূর্ববর্তী কাউকে বোঝাচ্ছে. ধরুন একটা কোম্পানির কথা এখানে বোঝানো হচ্ছে. একটা কোম্পানিতে কিছু লোক আগে কাজ করতেন আর নতুন কিছু মানুষ এখন ঢুকেছেন. নতুন যারা ঢুকেছেন তারা less quiescent মানে less quiet হবে than their predecessors. Reticent. Reticent একটা adjective. এর meaning quiet, restrained or reluctant to talk. I was still very reticent to say much about it, Mr. Kennedy said. Others will be more reticent about taking the vaccine. In those situations, companies are pretty reticent to remove a CEO because of something that seems antiquated, like age, Nyberg said. Next word হলো reserved. Reserved আর reticent কিন্তু একই মিনিং শো করে. তাহলে রিজার্ভডের জায়গায় আমরা reticent ইউজ করতে পারবো, reticentের জায়গায় রিজার্ভ. কিন্তু রিজার্ভডের আরেকটা মিনিংও আছে, যেটাই বেশি ইউজ হয় সেটা হলো বুকড বা এনগেজড. এর দুইটা মিনিংয়েরই আমরা এক্সাম্পল দেখব. যেমন প্রথমে ইউজুয়ালি রিজার্ভড জন সারপ্রাইজড আস অল উইথ আ লং স্টোরি অ্যাট লাঞ্চ. মানে ইউজুয়ালি রিজার্ভড এখানে কিন্তু রিজার্ভড মানে রেটিসেন্ট বা রিলাক্টেন্ট টু টক বোঝাচ্ছে. About 70 senators met with Mr. Zelensky in the old Senate chamber, a ceremonial room reserved for special events and VIPs. এখানে কিন্তু রিজার্ভড মানে বোঝাচ্ছে বুকড. দেন bigger cabins are reserved for families with 3 or more children. এখানেও কিন্তু রিজার্ভড মানে বুকড বোঝাচ্ছে. দেন taciturn. taciturn একটা অ্যাডজেক্টিভ. এর মিনিং হলো রিজার্ভড, কমিউনিকেটিভ অর ক্লোজ মাউথ. তাহলে কুইয়েসেন্ট, রিজার্ভড, রেটিসেন্ট, taciturn সবগুলো ওয়ার্ডের মিনিং কিন্তু কাছাকাছি এবং সবগুলোই অ্যাডজেক্টিভ. When she was taciturn and moody, the stories were not. But on that crisp fall morning at Pershing Square, Mr. Ackman was uncharacteristically taciturn. Then, next to me on the train sat a taciturn girl who remained quiet during the 6-hour ride. Then succinct. Succinct মানে short and clear. তাহলে এটা কিন্তু কনসাইজের বদলে ইউজ করতে পারি আমরা. কনসাইজ মানেও কিন্তু শর্ট অ্যান্ড ক্লিয়ার. দ্য টাইটেল সাকসিঙ্কলি কনভেজ দ্য পয়েন্ট অফ দ্য প্যাসেজ. সাকসিঙ্কলি এখানে সাকসিঙ্ককে সাকসিঙ্কটের অ্যাডভার্ব ফর্ম ইউজ করা হয়েছে. কেন? দ্য টাইটেল কনভেজ কীভাবে কনভে করে? সাকসিঙ্কলি কনভেজ মানে ভার্বকে মডিফাই করে গে অ্যাডভার্ব. এই জন্য এর আগে বসেছে অ্যাডভার্ব, এই জন্য আমরা সাকসিঙ্ককে অ্যাডভার্বের পরিণত করেছি. An admirably succinct and accurate summary, yes, said Dumbledore. An admirably succinct summary. এই অংশটা যদি আমরা দেখি, an একটা ডিটারমিনার, admirably এটা একটা অ্যাডভার্ব, succinct অ্যাডজেক্টিভ আর সামারি নাউন. এটা কিন্তু সেন্টেন্স কনস্ট্রাকশনের একটা রুল যে ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এভাবে বসবে. Then his demeanor was steady and succinct, and he dwelled on the nation's security concerns. Then terse. Terse মানে brief and to the point. মানে এটা একই সাথে সংক্ষিপ্ত বোঝাবে এবং to the point বোঝাতে হবে. American officials are terse when questioned about the painful episode.
In making its announcement, Fox offered a terse statement of gratitude. And last example, terse speakers don't make good lecturers. এখন ওয়ার্ড ক্লাস্টারিং মানে কি বোঝায়? আমরা যে কয়েকটা শব্দ এ পর্যন্ত দেখেছি, কিছু কিছু ওয়ার্ডের মিনিং এক জাতীয় না, তো এক জাতীয় মিনিংওয়ালা শব্দগুলোকে একটা গ্রুপে আলাদা করে রাখাকে ওয়ার্ড ক্লাস্টারিং বোঝানো হয়েছে। যেমন ব্রেভিটি, সামারি, কনসাইজ, ল্যাকনিক, পিথি, ট্যাসিটার্ন, টার্স সবগুলোই কিন্তু ইউজিং ফিউ ওয়ার্ডসের সাথে রিলেটেড, মানে সংক্ষেপে বলার সাথে রিলেটেড। এর মধ্যে ব্রেভিটি অ্যান্ড সামারি হলো নাউন, আর বাকি সবগুলো অ্যাডজেক্টিভ। আর কুইয়েসেন্ট, রেটিসেন্ট, রিজার্ভড, ট্যাসিটার্ন এই চারটা ওয়ার্ড কিন্তু বোঝায় কোয়াইট বা ক্লোজ মাউথ, এরকম বোঝায়। এই ভিডিও তৈরির জন্য যে রেফারেন্সগুলো আমি ইউজ করেছি সেগুলো এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এই ওয়েবসাইটগুলো থেকে আরও বেশি সেন্টেন্স প্র্যাকটিস করতে পারেন। এবং আরেকটা কাজ করতে পারেন, যে 11টা বা 12টা ওয়ার্ড আমরা পড়লাম, এই প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে মিনিমাম একটা করে সেন্টেন্স মেক করে আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। সো দ্যাটস অল ফর টুডে। উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।